যেভাবে মশান নিচ্ছেন মনে হচ্ছে কি যেন করে ফেলে দিচ্ছেন। 16ই ডিসেম্বর যেভাবে নাচতেছেন, গান গাচ্ছেন, 16ই ডিসেম্বরকে বিজয় দিবস পালন করতেছেন। 16-এর বিজয় পালন করতে গিয়া আপনার ইমানের খবর কি একটা বড় খেয়াল করতেছেন না। এই যুবকেরা, মুরব্বী মানুষের কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা স্বাধীনতার বিরুদ্ধে না, স্বাধীনতা মানে কি এইটাই তোমরা বোঝো না। বগুড়া সাতমাথা সকালবেলা গিয়ে দেখবেন ওখানে কিছু লোক জিকির করে। সাতমাথা সে জিকিরটা এরকম ঢাকা 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 জিকির করে। এমন ভাবে জিকির করতেছে একজন, আজগাই 16 ডিসেম্বর চলতেছে, তোর এখন কথা ঠিক কি না, একজন দৌড়ে এসে ওর হাত ধরা বলতেছে, এই রাজাকারের বাচ্চা, এই যে জিকির করতেছে ওর হাত ধরা কয় রাজাকারের বাচ্চা। তো ভাই আমি রাজাকারের বাচ্চা কেমনে হলাম? কে রে পাগল, বগুড়ার মাটিতে দাঁড়িয়ে তুই ঢাকার জিকির করিস কেন? জিকির যদি করবার চাস বগুড়া 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 জিকির কর। তুই বগুড়ার মাটিতে দাঁড়ায় ঢাকার জিকির করিস। আজকে যখন আমরা কোরআনের হক কথা বলি, মানুষকে দুনিয়া থেকে যখন জান্নাতে যাওয়ার কথা বলি, কিভাবে জান্নাতে যাওয়া যায়, তখন কতগুলো মানুষ বলে আমরা রাজাকার। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি দুনিয়াতে থাকবেন? যেভাবে মশান নিচ্ছেন মনে হচ্ছে কি যেন করে ফেলে দিচ্ছেন। 16ই ডিসেম্বর যেভাবে নাচতেছেন, গান গাচ্ছেন, 16ই ডিসেম্বরকে বিজয় দিবস পালন করতেছেন। 16-এর বিজয় পালন করতে গিয়া আপনার ইমানের খবর কি একটা বড় খেয়াল করতেছেন না। এই যুবকেরা, মুরব্বী মানুষের কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা স্বাধীনতার বিরুদ্ধে না, স্বাধীনতা মানে কি এইটাই তোমরা বোঝো না। একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকটা দৌড়ে এসে বলতেছে, রাজাকারের বাচ্চা, বগুড়ার মাটিতে বগুড়া বগুড়া জিকির করবি, ঢাকার জিকির করিস কেন? তখন বলতেছে যে ভাইজান, তোমার কথাও ঠিক আছে, আমার জিকিরও ঠিক আছে। তুমি বলতেছে এটা বগুড়া ঠিক, কিন্তু আমি যে ঢাকা ঢাকা জিকির করতেছি এটাও ঠিক। তখন বলে তুমি বগুড়ার মাঝে ঢাকার জিকির করো, এটা কেমনে ঠিক? বলে ওই যে তাকায় দেখো, ওই যে তাকায় দেখো, হানিফ নামে একটা গাড়ি আছে, ওই গাড়ির হলাম আমি হেল্পার। আমি ওই গাড়ির হলাম কি? হেল্পার। আমি ওই গাড়িতে যারা চড়বে, এই হানিফ গাড়ি তাকে বগুড়া থেকে ঢাকা পৌঁছে দিবে। তুমি কি ঢাকার খবর জানো? খবর জানি কিন্তু দেখিনি। ঢাকা বাংলাদেশের রাজধানী, কিন্তু দেখা হয়নি ভাইরে। তোমার কি দেখবার মন চায়? রাস্তা চিনি না। দেখবার মন চাই ঠিকই, কিন্তু আমি রাস্তা চিনি না, যাবো কেমনে? তখন কয় পাগলা, তোকে রাস্তা চেনা লাগবে না, তাহলে 1000 টাকা দিয়ে একটা টিকিট কর। 1000 টাকা দিয়ে টিকিট করে গাড়ির ভিতরে গিয়ে বস। ভিতরে গিয়ে বসা লাগবে। আমার কথা কি বুঝলেন? ভিতরে গিয়ে বসা লাগবে। 1000 টাকার একটা টিকিট করবি, গাড়ির ভিতরে গিয়ে বসবি, ওই গাড়ি তোকে বগুড়া থেকে ঢাকায় পৌঁছে দিবে। লোকটা বলতেছে, এটা তো আমি জানি না ভাই রে, আমি না বুঝাই তোমাকে দোষ দিছি। ঠিক আছে, আমি মনে ভুলে গেছি, তোর কথা আমার রাগ নাই। তুই এখন 1000 টাকার টিকিট কর, ওই হানিফ গাড়ি গিয়ে বস যা, ওই গাড়ি তোকে ঢাকায় পৌঁছায় দিবে। আমি আপনাদের বলতেছি এই ওয়াজটাকেই অমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এটা বোঝানোর জন্য বলতেছি। মনে করেন ইসলাম হলো একটা গাড়ির নাম, মনে করেন, আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি। মনে করেন ইসলাম হলো একটা গাড়ির নাম, ওই গাড়ির যারা যাত্রী হবে তারা হবে মুসলমান। যখন গাড়ির যারা যাত্রী হবে তারা কি? ওই গাড়িতে যারা চড়বে ইমানের টিকিট নিয়ে, ধরে কারণ কিসের টিকিট নিয়ে? ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে যারা চড়বে, ইসলাম গাড়ি চলতে চলতে তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছাইয়া দিবে। লিল্লাহে তাকবীর। আমি কিন্তু বলেছি 1000 টাকার টিকিট নিয়ে হানিফ গাড়ির মধ্যে গিয়ে বসবে, হানিফ গাড়ি তোমাকে বগুড়া থেকে ঢাকায় পৌঁছায় দিবে। ইসলাম গাড়িতে চড়তে গেলে 1000 টাকা লাগবে না, ইমানের টিকিট লাগবে। ইমানের যখন টিকিট কাটবেন তখন আপনি যাত্রী, আপনার নাম হবে মুসলমান। ধরে নাম কি হবে?
এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই লোকটা 1000 টাকার টিকিট কেটে হানিফ গাড়ির জানলার ধারে বসে গেছে। জানলার ধারে বসার কারণ কি? যে আমি তো ঢাকাও জীবনে দেখিনি, যে রাস্তা দিয়ে ঢাকা যাই এ রাস্তাও তো আমি দেখিনি। আমি গাড়ির মধ্যে থেকে খালি দেখব সব কিছু। আর নিয়ত ভালো না খারাপ? 1000 টাকা দিয়ে হানিফ গাড়িকে জানলার ধারে বসে গেছে। আস্তে আস্তে গাড়ি যখন ফুল হয়ে গেছে তখন কিন্তু আর গাড়ি বগুড়ায় থাকবে না। ফুল হয়ে গেলে আর থাকবে? গাড়ি তখন ঢাকার দিকে রওনা দিয়েছে। গাড়ি যখন ঢাকার দিকে রওনা নেয়, যেই মাত্র বনানী ক্রস করেছে, এমন সময় ওই লোকটা যে প্রথম 1000 টাকার টিকিট কাইটা জানলার ধারত বসেছে, ওর মধ্যে একটা মুদ্রা দোষ আছে। ওই মাঝে মধ্যে হাত বের করে আবার ঢুকে, বের করে আবার ঢুকে। তোর পাশে যে লোকটা বসে আছে এই চিন্তা করতেছে, কে রে এই যে হাত বের করতেছে ঢুকাচ্ছে, একটা ট্রাক বা একটা বাসের সাথে যদি আর হাত লাগে তাহলে জনগণ তো আমাকে বলতে পারে, কে ভাই আপনি এত ভালো হয়ে বসে আছেন, আপনার পাশেরটা হাত বার করে ঢুকাই, আপনার কি কোনোই দায়িত্ব নাই? কি কন, এ কথা বলতে পারে কি পারে না? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার পাশেরটা বেনামাজি, আপনার কি কোনোই দায়িত্ব নাই? আপনার বউ পর্দার মধ্যে থাকে, পাশের ভাবি ওর বোরকা নেই, ওর কি আপনার কি কোনো দায়িত্ব নেই? যখন কথা কর আসে না নাই না, মনে করতেছেন আমি একলা একলা জান্নাতে যাবো, এতই সোজা। যেই লোকটা জানলা দিয়ে হাত বার করে ঢুকাই, ওর পাশের লোকটা চিন্তায় পড়ে গেল, ও যখন কোনো বাসের সঙ্গে ট্রাকের সঙ্গে হাত বাজা হাত ভাঙবি, ওর চিল্লিতে তো আমারই ঠিক মতো থাকা যাবে না। যখন একটা বাসের সাথে হাত ও বাবারে বাবারে ওই জায়গায় বসে থাকবি, ওই পড়ে উল্টা পাল্টি করবি, ওর নিজেরই বসে থাকা কঠিন হবে। তো কোনো কিছু হওয়ার আগেই সতর্কের কথা আছে না নাই? এখন বলতেছেন, আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই আয়াতের দিকে খেয়াল করে লোকটা বলতেছে, ভাইজান আপনি কি লেখাপড়া জানেন? ডাইরেক্ট কিন্তু বলা যাবে না, ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, হিকমতের সাথে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা নবী যখন ফেরাউনের কাছে যায় দেখে ফেরাউন নিজেই জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। মুসা নবী হাত চুলকাচ্ছে। আল্লাহ বুঝবার পারছে যার সর দিয়ে আজরাইল চোখের মনি উল্টে গেছে, ওই যদি একটা সর মারে তো ফেরাউনের অবস্থা কি হবে? আল্লাহ কই, কেরে মুসা আমি কি কইছি? আমি বলছি ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, যাও তুমি ফেরাউনের কাছে, ফেরাউন একটু তাগুত হয়ে গেছে, তাগুত দেখে তুমি তাকে মারো না, বরং তুমি তাকে হিকমতের সাথে আমার দাওয়াত দাও। জোরে খান সুবহানাল্লাহ। হিকমত। এখন হিকমত করে বলতে যে ভাই আপনি কি লেখাপড়া জানেন না? জানি না মানে? তো জানো ঠিকই, একটা বার উপর দিকে তাকা দেখো কি লেখা আছে। হানিফ বাসের মধ্যে ভিতরে কি লেখা আছে দেখো, দেখো লেখাটা পড়ে দেখো। হাত বাহিরে রাখা চলবে না, মাথা বাহিরে রাখা চলবে না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যের জিনিস নেওয়া যাবে না। লেখা নাই? যেরকম আছে না নাই? তাহলে আপনি লেখাপড়া যদি জানেন তো একটা বার পড়ে দেখেন না কেন? তখন ওই রাগ করে বলতেছে, জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদের 2 চোখে দেখে পারি না। এরকম এক দল আছে না নাই? জানি ঠিকই মানি না, মানার দল করি না। মানার দল এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে 2 চোখে দেখতে পারি না। এখন আপনার বলেন তো, আল্লাহর কোরআনের মধ্যে কিভাবে আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলাম গাড়ির মধ্যে চড়তে হবে। ইসলাম গাড়িতে আপনি চড়বেন কিন্তু পুরাপুরি চড়বেন না। মশারির মধ্যে যখন আপনি থাকবেন পুরাপুরি থাকবেন। বাংলাদেশে কোন লোক দেখছেন যে মশারির মধ্যে মশার সময় অর্ধেক থাকে আর অর্ধেক বাইর করে থাকে? দেখছেন কোনদিন? এই পর্যন্ত মশারির মধ্যে রাখছে আর পাও বার করে থাকছে। মশা কি খুশি কম হবে? তাই তোরা অর্ধেক জায়গার মধ্যে কাজ আদায় কর্মরে। ল্যাপের মধ্যে, শীতের দিনে ল্যাপ কম্বলের মধ্যে কেউ কি পুরাপুরি থাকে না আধা আধি থাকে?
যখন আপনাকে কেউ দাওয়াত দেয় আপনি তখন পুরা পেটি খান না আর্ধেক পেটি খান? আপনি যখন কোনো কাপড় পরেন আর্ধেক পরেন না পুরাই পরেন? তো সব জায়গাতে আপনি পুরাপুরি আছেন, কিন্তু ইসলামের ব্যাপারে আপনি পুরাপুরি নাই কেন? যেখানে আল্লাহ বলতেছেন পুরাপুরি উদখুলু ফিস সিলমি কাফা, কাফা শব্দের অর্থ কি আদা আদি না পুরাপুরি? ও, নামাজ পড়ার সময় আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর গোলামি করবেন, আর অর্থনীতির ব্যাপারে আপনি চলে যাবেন অন্য একজনের কাছে। রাজনীতির ব্যাপারে মনে হয় আল্লাহ কিছুই বলেনি। 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিছে। হিজরত করা মদিনায় যাওয়ার পরে নবী কিন্তু শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে আল্লাহকে সূরায় দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এক হাদিস এবং বলতে, হুজুর আপনারা যে ওয়াজ দুটাই খালি রাজনীতি করেন, এটা ছাড়া ওয়াজ করা যায় না। আমি বললাম, হাদিস সাহেব আমি ওয়াজে ওটা রাজনীতি করতেছি আর আপনি হজ করবার যা করলেন। হাদিস সাহেব বলতেছে, তৌবা আস্তাগফিরুল্লাহ, আমি তো রাজনীতি করিনি। আমি বললাম, তাহলে আল্লাহর কাবার সামনে নিয়ে যা আপনি বললেন লাকাওয়াল মুলক লা শারিকা লাহ, তার মানে কি? আমি পড়ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা। এরপরে যে বলছে লাকাওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? হ্যাঁ সব আমি তো জানি না হুজুর। তুই যদি না জানিস তোর হজ হসা, কারণ আল্লাহর স্বীকারোক্তি দিবেন, জানা বুঝাই দেওয়া লাগবে। কথা খানের জানা বুঝে দেওয়া লাগবে না? তো কয় হুজুর এর অর্থ কি? আমি বললাম, শেষের অংশের অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজ করবেন আল্লাহর, আর বাংলাদেশের বিমানবন্দরে নামে আপনি মানুষের দল করবেন, 1 কোটি বার হজ করলেও আল্লাহ হজ কবুল করবে না। হজ যদি কবুল করবার চাও তাহলে আল্লাহ ছাড়া কোনো মানুষের রাজনীতি করা যাবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহর ঘর সামনে নিয়ে কি স্বীকারোক্তি দিল, আর আসে আবার মানুষের দল করতেছে। আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়েনি এক ওয়াক্ত, আছে না নাই? হ্যাঁ, কতগুলো নেতা আবার কয় এখন থেকে জাতীয় ইমাম। কে রে পাগলা, ইমামের দাড়ি খালি এক মুষ্টির নিচে, এক মুষ্টির নিচে। আমার কাছে ফতোয়া চাই, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবি? আমি বললাম, ভাই ইমামের দাড়ি দিয়ে এক মুষ্টির নিচে তুমি কেমনি বুঝলে? মুডতে লাগছি হুজুর, কিভাবে দাড়ি ধরছে না, দূরে থেকে ইশারা করে দেখছি এক মুষ্টির কম হবে। যে বাংলাদেশে ইমামের দাড়ি মানুষ মুড় দিয়ে মাফে, সেই বাংলাদেশে দাড়ি মোচ চাষা কোনো নেতা জাতীয় ইমাম হবার পারে না। ধরে কারণ কথা ঠিক না? চামচারা যা মুখে আসে তাই কয়, জাতীয় নেতা কাও, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই সিজার করা এক মাঝখানে জায়গা কে দিছে রে? এইটা শোনেন, সিজার করা বাচ্চারা হচ্ছে অস্থির। অস্থির বাচ্চা হওয়ার কারণ হলো ডাক্তার পেট কাটা দেখে আর ঘুমই ভাঙেনি। তো ঘুম না ভাঙ্গা ছেলে কি করবি, তখন ওই পেটের মধ্যে বাড়ি করে এইরকম একটা ঝাঁকি দেয়, বুঝলেন, এরকম মাথার উপর একটা ঘুরেন দেয়, ওই ঘুরানের চোটে করে কান্দা ওঠে। আর মাথার যে ঝাঁকি খায়, এই ঝাঁকির চোটে দুনিয়াতে এসে এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ওই কান্না থামায় না, ওই এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারে না। এই সিজার করা বাচ্চারা হলো এইরকম। আচ্ছা, এক মাঝখান থেকে ওটা নেই বিখের, এখনই মানুষ জায়গায় পাচ্ছে না, ওই আবার মাঝখান থেকে উঠতেছে। আর সাফান যাবে না, যা হয়েছে আপনার দাঁড়িয়ে থেকে শোনেন। এবার আসেন মূল আলোচনায়। লোকটা বলতে যে ভাইজান আমি আপনাকে সতর্ক করলাম, যে লেখাটা আপনি পড়েছেন ওই লেখার মধ্যে খেয়াল করে দেখেন, হাত বাহিরে রাখা, মাথা বাহিরে রাখা যাবে, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন,
অন্যের জিনিস নেওয়া যাবে না। মুসলমানের নিজস্ব জিনিস আছে না নাই? ইসলামের নিজস্ব জিনিস আছে না নাই? কিন্তু আমাদের ছেলেরা ইসলামকে বাদ দিয়া অন্য জাতের সংস্কৃতি গ্রহণ করতেছে। নিজের জিনিস নিজের সযত্নে রাখেন, অন্যের জিনিসে হাত দিয়েন না। আল্লাহর কোরআনের সমাজ যখন বাংলাদেশে চালু হবে, তখন প্রত্যেকটা মুসলমান তার সীমানা বুঝতে পারবে। আপনারা বলেন তো, আমাদের একটা নিজস্ব সীমানা আছে না নাই? হ্যাঁ, এই কোরআনের আইন চালু হোক। এই কোরআন বাংলাদেশের শুধু মাহফিলে না, সংসদে আল্লাহর কোরআন যাক, তখন প্রত্যেকটা মুসলমান তার নিজস্ব সীমানার মধ্যে প্র্যাকটিস করবে, অন্যের সীমানার মধ্যে ঢুকবেই না। অন্যের সীমানা গেলেই আবার ব্যাক করবে। নিজের সীমানা কি? মোর একটা যুক্তি দিয়ে বুঝাচ্ছি, এই পকেট হলো আমার সীমানা, আমি 10 বার পকেটে হাত দেবো। অনেকে বলবে হুজুর একটা দোষ আছে, খালি বারবার পকেটে হাত দেয়, এছাড়া কিছুই বলবি না, কারণ আমার সীমানার মধ্যেই তো আমি প্র্যাকটিস করতেছি। কিন্তু এই হাত খালি এই সীমানাত গেলি, এই নিজের সীমানা হলো আমার বউ। আমি একবার দেখবো, 1000 বার দেখবো, যতবার দেখবো মহব্বত করে দেখলে সোয়াব না পাপ। কিন্তু শালি হলো সীমানার বাইরে। আজকে বাংলাদেশের সবকিছু আল্লাহ দিছে, তারপরও কতগুলো ছেলেরা ভারত নিয়ে পড়ে আছে। দরকার কথা ঠিক কথা বলেন না কেন? ভারত নিয়ে পড়ে আছে, আর ভারত গরম আঙ্গুল দেখায়। এই কিছুদিন আগে ভারতের এক উগ্রমন্ত্রী একটা বিবৃতি দিছে, যে হারে বাংলাদেশে মৌলবাদী বাড়তেছে, যে হারে বাংলার মুসলমানরা আল্লাহর কোরআন কোরআন করতে, জাল কোরআনের আলো সংসদে জালো, এরা তো জানে না। ওই উগ্রমন্ত্রী বলতেছে, এরা তো জানে না 3 দিকে ভারত, একদিকে সাগর। একবার যদি ভারত আক্রমণ করে, এই মৌলবাদী টুপিওয়ালারা সাগরের যা চুবড়ে মরবে। এই কথা বলেছে, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। মালওয়ানের জাত, তুই মুসানবিক চিনিস? এই মালওয়ানের বাচ্চা, মুসানবিক চিনিস? 3 দিকে ফেরাউন অ্যাটাক করেছে, একদিকে সাগর, একদিকে সাগর। আল্লাহ মুসা নবীর জন্য সাগরকে যদি 12 লাইন রাস্তা বানায় দেয়, আমাদের সে আল্লাহ এখন আছে না নাই? জোরে এখন আছে না নাই? আমাদেরকে আল্লাহ সাগর বানাবে রাস্তা, আর তোমরা মালওয়ানের বাচ্চারা ধরবার যাবো, ফেরাউনের মতন সুবরান খাবো। জোরে কোন কথা ঠিক? আর একজন বলে আমাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে, আছে সে আছে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, নমরুদের হাতেও আগুনের চুলা ছিল। জোরে কোন কথা ঠিক না? নমরুদের হাতেও আগুনের চুলা ছিল, আগুন জ্বালাইছিল, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে থাকে না, পুড়ানোর ক্ষমতা থাকে আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক না? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আসলে লাগবেই না, ভারত কিছুই করে পারবে না। একটু হুম করতেছে, বুঝলেন? খালি একটু হুঙ্কার মারতেছে। একসময় বলছিল পেঁয়াজ দেবো না, আমরা বলছিলাম দরকার নাই। আমরা ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা ওই ঘরের মালিকের গোলামি করব, নামাজ পড়ব, তোমাদের কোনো খাদ্য লাগবে না, রেজেক লাগবে না। আল্লাহ তাআলাই রেজেকের পেরেশানি আমাদের থেকে দূর করে দিবে। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। ইমানদারকে পুরাপুরি নিরাপত্তা আমার আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? দেখতেছে, জানি ঠিকই মানি না, মানার দল করি না, যারা মান বের করে তার খুব দেখতে পারি না। গাড়ি কিন্তু চলতে চলতে শেরপুর পার হয়ে গেছে। ধরে কোন গাড়ি কি থামে থাকবি? ওই হাত বের করে আবার ঢুকে, এই খালি চুমকা চুমকা ওঠে। কি এক বেজাতির কাছে বসলাম রে, বের করে আর ঢুকাই। ইতিমধ্যে গাড়ির কন্ট্রাক্টর, এই গাড়ি কিন্তু একটা কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর এসে বলতে পারে, ভাই তোমার কাছে এরকম একটা বেসাইদা লোক বসে আছে, হাত বার করে আর ঢুকাই, তুমি কিছুই কও না, কিছুই তুমি কও না। কয় কি যে কন ভাই, কমপক্ষে 5 বার কষি, কমপক্ষে 5 বার কষি, কমপক্ষে 5 বার আজান দেয়। প্রত্যেকটা গ্রামে কমপক্ষে কতবার দেয়? কথা কয় না কেন? 5 বার দেয়। কমপক্ষে 5 বার কষি। ওই প্রতি উত্তরে কয় জানি ঠিকই মানি না, মানার দল করি না, যারা মানবার কয় তার খুব 2 চোখকে দেখতে পারি না। আমি তখন থেকে নিয়ত করছি, আর হাত ভাঙলি ভালো,
আর হাত খালি একবার ভাঙ্গুক, তারপর আমার কথার গুরুত্ব বুঝবি। আমি এখন উল্টা দোয়া করতেছি, ভাঙ্গুক ভাঙ্গুক। আগে নিয়ত করছিলাম বাসুক বাসুক, কিন্তু আমার কলজা রাগ ধরে গেছে, এখন ভাঙ্গুক। কন্ট্রাক্টর বলতেছে তুমি হিংসা নিয়ে দাওয়াত দিলে হবে, তাই যেভাবে দাওয়াত দেওয়া দরকার সেইভাবে দিবার পারো নাই। বলে ভাই দাওয়াত কিভাবে দেওয়া লাগবে? বলে তুমি ডাইরেক্ট দাওয়াত দিছো, ডাইরেক্ট দাওয়াত এখন চলবে না, এখন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, জোরে গান সুবহানাল্লাহ, মাউইজাতিল লিল হাসানা, সুন্দর ভাষায় বলা লাগবে। প্রতিদিন বলছে চলো মসজিদে যাই, ওই রাগ করে কই তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। তুই কি আমার সাথে ভালো করে দেখে তোর জমিত কয় মন ধান হচ্ছে, তুই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়িস, তোর জমিত কয় মন কল হচ্ছে? ভাই আমার জমিত তো 12 মন হচ্ছে, আর আমি নামাজ না পড়াই 14 মন পাচ্ছি। কি মনে করছিস? নামাজের কথা করে যে খেপে যায়, তখন চিন্তা করতেছে এইভাবে ডাইরেক্ট হবে না, এটা হেল্পারের কথা বলতেছি, কন্ট্রাক্টরের কথা বলতেছি, ও বলতেছে এভাবে হবে না। কিভাবে? তা আপনাদের পাশেই যে বাজার, মনে করেন কি 7 গ্রাম বাজার, তো এই লোকটাকে আপনি দেখতেছেন 7 গ্রাম বাজারে 3টার সময় ঘুরতেছে, ওই বেনামাজি, আপনি দৌড়ে হাত ধরছেন, ভাই এখন কোন নামাজ? তোমার হাত ধরলাম আর তুমি নামাজের কথা কও? আরে পাগলা, তুই তো নামাজ ছাড়া কোনোদিন আমার হাত ধরিস নি। হাত ধরে বলে চলো মসজিদে যাই নামাজ পড়ি। আজকে আবার কোন নামাজ? এখন তো কোনো নামাজ নাই। তখন বলে ভাই নামাজের জন্য হাত ধরিনি, আজকে হাত ধরছি তোমার 1 কাপ চা খিলাবো। আপনারা বলেন তো, যেই লোকটা নামাজের দাওয়াত দিলে খেপা দেয়, ওই লোকটাকে যদি আপনি চা খাওয়ার কথা বলেন, ওই খেপি? তখন বলে ভাই রে, তুই যে আবার চাও খিলে আস, আমি তো জানি তুই খালি একটাই দাওয়াত জানিস, নামাজের দাওয়াত, তুই যে চা খিলানোর দাওয়াত দিস, এটা আমি আজকে প্রথম দেখলাম। তখন বলে ভাই চলেন যাই, আর আপনার জীবনেও কান ধরে বলতেছি, আর আপনার জীবনেও আমি নামাজের দাওয়াত দেবো না, আর দেবো না। আমি নিয়ত করছি নামাজ দাওয়াত দেখি, আপনি নামাজ পড়েও যদি আমার সাথে ভালো থাকেন, খামা খা। এখন চা স্টলে নিয়ে গেছে, দোকানদারকে বলতেছে পেঁয়াজি দাও, নিমকি দাও, আরো কি ভালো ভালো আছে দাও। বেনামাজি বলতেছে ভাইজান চা খাওয়ার কথা বলে নিয়ে আসি, এত কেন? বলে খান ভাই, নিয়ত করছি 50 টাকা খেলাবো, আমি আজকে নিয়ত করছি আপনার 50 টাকা খাওয়াবো। যেই মাত্র 40 টাকা হয়েছে, যেই মাত্র 40 টাকা খাওয়া হয়েছে, এমন সময় 7 গ্রাম মসজিদ থেকে আসরের নামাজের আজান। 40 টাকা খাওয়া মাত্রই আসরের নামাজের আজান। বলতেছে ভাই নিয়ত করছিলাম 50 টাকা খাওয়াবো রে, কিন্তু এই মুয়াজ্জিনের আক্কেল নেই, তার 5টা মিনিট পরে আজান দিলে কি হবে? আর 5টা মিনিট পরে আজান দেখ, তাহলে আমার নিয়ত পুরো হয়। এই 40 খিলাতে যে আজান দিল, আমি নামাজ পড়ি ভাইজান, আপনি যান এই চেয়ার ছাড়েন না, আপনি এখানে বসে থাকবেন, আমি এখানে আসরের নামাজ বেশি সময় লাগবে না, 4 রাকাত ফরজ নামাজ 5-10 মিনিট লাগবে, আমি পরে আসে আবার আপনার 10 টাকার চা খেলাম। এই কথা বলে যখন নামাজে যাবার চায়, বেনামাজি খফ করে হাত ধরছে। বেনামাজি হাত ধরে বলতেছে ভাইজান আজকে কি আপনি নামাজের কথা বলবেন না? বলে এর আগে বহুদিন নামাজের কথা বলছি, তুমি নামাজের কথা শুনলে যে রাগ করো, সেদিন থেকে নিয়ত করেছি আর কোনোদিন নামাজের কথা বলবো না। লোকটা বলে পাগল, এতদিন খালি খালি নামাজের দাওয়াত দিছো, আজকে আমার পিছনে 50 টাকা খরচ করবা, 40 টাকা খরচ অটোমেটিক করেই ফেলেছো, খালি বলে দেখো। তুমি কি মনে করো আমার বিবেক কুত্তে পেশাব করছে? এতদিন খালি খালি নামাজের কথা কছো, আমার কানত যা রাগ লেগেছে ভাই, আজকে 40 টাকা খরচ করছো, আরো 10 টাকা খাওয়াবা, খালি কইয়া দেখো। আর আল্লাহর জন্য না হোক, তোমার জন্য কি 1 ওয়াক্ত নামাজ আমি পড়া পারবো না? তুমি কি মনে করছো আমার মধ্যে কি মানবতা না? খালি বলে দেখো। তখন মনে হয় না আল্লাহ আল্লাহ, মনে হয় কি? তখন বলতে ভাইজান তাহলে চলো মসজিদের দিকে যাই। মসজিদের দিকে যখন নামাজি বেনামাজিকে রওনা দেয়, ওর কানে কানে ফিস ফিস করে বলতে ভাই এতদিন নামাজের কথা বললি, তুমি যে রাগ করো, আজকে আর একটা কথা যোগ করা লাগবে। বলে আবার কি যোগ করবা? বলে ওযু করা লাগবে। বেনামাজি বলতেছে যদি বলে গোসল করা লাগবে তাও করবো। তুই কি মনে করিস তোর জন্য 1 ওয়াক্ত নামাজ পড়বার পারবো না?
ওযু করার পরে এবার নামাজে বলতেছে, ভাইজান আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে চান, নিজের ইচ্ছায় ঢোকা যাবে না, আল্লাহর হুকুমে ঢুকতে হবে। জবান খুলে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। শুধু দোয়া পড়লে হবে না, ডান পা দিয়ে মসজিদের মধ্যে ঢোকো। এবার দোয়া পড়ে ডান পায়ে মসজিদের মধ্যে যেই মাত্র নামাজি ঢুকেছে, নামাজি খুব জোরে জোরে সামনে কাতারে গিয়ে আল্লাহর সঙ্গে যোগাযোগ করে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আল্লাহ খালি খালি নামাজের কথা বললে গালি খাইছি, খালি খালি কইয়া গালি খাইছি। আজকে এর পেছনে 40 টাকা খরচ করেছি, আরো 50 টাকা খরচ করব। আল্লাহ তোমার বেনামাজি বান্দাকে আমি যেমন করি হোক তোমার মসজিদের মধ্যে ঢুইকা দিছি। এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া, আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। দরিকন কি দেওয়া? আর আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব তুমি পালন করবা কিনা সেটা তুমি চিন্তা করো। আল্লাহ গো, হাসরের ময়দানে কিন্তু আমাকে আর ধরতে পারবা না। আমি যেভাবেই হোক বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে হাজির করে দিয়েছি। চোখের পানি নিয়ে দাওয়াতকারী যখন কান্দে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আসরের নামাজ, কোন নামাজ? আসরের নামাজ। এখানে আল্লাহর কাছে বারবার বলতেছে, আল্লাহ আল্লাহ আমার কাম কিন্তু শেষ, তুমি তো আমাকে ধরবে আর পারবা না, কারণ আমার দায়িত্বই শেষ। আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। এমন দোয়া করা করছে, আপনি বলেন তো দোয়া খালি করছে না কাম করছে? কাম করার পরে তারপরে দোয়া, এ দোয়াটা আল্লাহ কবুল করছে। নামাজ শেষ হয়ে গেলে বলতেছে, ভাইজান ভাইজান 10 টাকা কিন্তু বাকি আছে, 40 টাকা খাওয়াছি ভাই, এখনো 10 টাকা বাকি আছে, চলেন যাই। ওই ওঠে না, চলেন ভাই। আরে পাগল, এত বাড়াবাড়ি করিস করে। নামাজি কয়, কি রে ভাই, আরে নামাজের মধ্যে যে এমন শান্তি জীবনে কোনোদিন বুঝিনি রে। আপনার বলেন তো নামাজের মধ্যে শান্তি আছে না নাই? কেমন শান্তি! আল্লাহ কেন বললেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলেন তো নামাজ কার জন্যে? সবাই বলেন, এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? নামাজ কার জন্যে? কুরবানি কার জন্যে? বেঁচে থাকা কার জন্যে? মরে যাওয়া কার জন্যে? এখানে আল্লাহ 4টা কথা বলেছেন, এই 4টাই হলো আল্লাহর জন্যে। আমরা অনেক মানুষ কিন্তু নামাজ পড়া জান্নাত চাই, নামাজ পড়া দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। এইটা বোঝানোর জন্য একটা হাদিস এবং ঘটনা আপনাদের সামনে নকল করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়ার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সবাই তো জান্নাত পাবে, নবীর সাহাবীরা সবাই কি পাবে? জান্নাত পাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের পিছনে আছে তাদেরকে আল্লাহ শুধু জান্নাতে দিবে না, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রত্যেকটা সাহাবীরা কি? এরপরও 10টা কথা আছে না নাই? 10টার কথা আছে না নাই? 1 নম্বর কে আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আশারে মুবাশশারা মানে এই 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন না কেন? তো হযরত আলী ঈশার নামাজ পড়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে আমি আছি। আপনার কোন তা আলী কি মূর্খ না জ্ঞানী? তো রাসূল বলতেছে, আলী তুমি নাই, তুমি কি তোমার নাম শোনোনি? তুমি তো 4 নম্বরে আছো। আলী বলতেছে, হুজুর আমি যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া 4 নম্বর ব্যক্তি হই, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি,
মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? তখন আল্লাহ রাসূল একটু মুচকি হাসিতে বলেন, আলী, তুমি যদি নামাজ বাদ দাও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। সুবহানাল্লাহ। আলী বলছে যে হুজুর, 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের নামাজ আমার খুবই কষ্ট লাগে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজ কষ্ট লাগে? ফজরের নামাজ কষ্ট লাগে। আজ থেকে যদি আমি ফজরের নামাজ বাদ দেই এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলে, আলী, শুধু ফজর বাদ না, তুমি সব যদি বাদ দাও এরপরে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না, যাও। হয়তো আলী বলতে যে হুজুর, একদিনে তো আর সব বাদ দেওয়া যাবে না, আজ থেকে ফজরই বাদ দেওয়ার নিয়ত করে বের হলাম। এই কথা বলে যখন আলী চলে যাচ্ছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী এত বড় বেয়াদবি করলো আর আপনি কিছুই বললেন না, আপনি কিছুই বললেন না। রাসূল বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী গোটা দুনিয়া বাদ দেবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আপনার বলেন তো নামাজ কার জন্যে? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ বলতেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজ পড়ে হযরত আলী চলে আসলেন বাড়িতে। বাড়ির দরজায় প্রতিদিন হযরত আলী সালাম দেয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন বাড়িতে যাবে ওই বাড়ির দরজা বরাবর তোমরা সালাম দিবা। যদি সালামের উত্তর নাও পাও তারপরে বাড়ির উপরে আল্লাহ রহমত বর্ষণ করবে। আপনারা বলেন তো, আমরা কবরের পাশে দিয়ে যখন যাই সালাম পাওয়ার নিয়তে দেই, কথা কয় সালাম পাওয়ার নিয়তে দেই। আচ্ছা, যদি কেউ উত্তর দেয় তাহলে আপনার গতি কেমন হবে? না, সালাম দেওয়া কি, কথা কয় না বারে, সালাম দেওয়া কি, উত্তর দেওয়া কি? এখন যে গোরস্থানে আপনি সালাম দিচ্ছেন, যদি উত্তর পাওয়ার নিয়তে দেন আর একটা মরা মানুষ যদি ওয়ালাইকুম আসসালাম, মানুষেরই থাকবি না, 80 মাইল বেগে দৌড়াবি ভাই। এরপরে আমরা সালাম দেই। সালাম একটা দোয়ার নাম। আল্লাহ রাসূল বলেছেন, কোন বাড়ির দরজায় যখন যাবে কলিং বেলে চাপ না দিয়ে দরজা ধাক্কা ধাক্কি না করে সর্বপ্রথম একটা সুন্নত হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছে সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী প্রতিদিন সালাম দেয়, কিন্তু আজকে ফজরের নামাজ বাদ দেওয়ার কথা বলে চলে এসেছে, এই কারণে সালামের কথা আর মনেই নেই। আল্লাহ কি করতেছে দেখেন, আল্লাহর শিক্ষা। ফজরের নামাজ পড়বি না এই কথা বলে যাচ্ছে, বাড়ির দরজাতে এসে সালাম দেওয়ার কথাই মনে নেই। রহমত বাড়তিছে না কমতিছে? হাসান হোসেনের মা, দরজা খোলো। এবার নবীর কলিজার টুকরা ফাতেমা দরজা এসে বলতেছে আসসালামু আলাইকুম। আলী চম করছে, কে রে, আমার মনে নাই। ফাতেমা বলেছে আসসালামু আলাইকুম, উত্তর দেন। এবার হযরত আলী উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। ওগো ফাতেমা, এতদিন ফজরের নামাজ নিয়ে বড় টেনশনে থাকতাম, আজ থেকে আর ফজর পড়া লাগবে না, আমি ঘুমিয়ে যাব, তুমি যেন বেলাল আজান দিলে আমাকে ঘুম থেকে ডাক না দাও। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ কোন। ফাতেমা মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ দেয় না আর সেই ব্যক্তি ফজরের নামাজ আজ থেকে পড়বে না, এ কথা যতই মুখে বলুক বিশ্বাস করা যায় না। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আর মহব্বতের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বে মানুষ জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের ভয়ে, আর তাহাজ্জুদের নামাজ পড়বে জান্নাত জাহান্নামের জন্য না, কেবল মাত্র আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ খান। এক ব্যক্তি আছে নামাজের সেজদায়, আল্লাহ রাসূল বলেছেন এটা বনি ইসরায়েলের যুগে, এক ব্যক্তি নামাজের সেজদায় আছে, আল্লাহ ডাক দেয়া বলে, তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। তুই যতই নামাজ পড়ার সেজদা কর, ঠিকানা কি? ওই সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোকে আমি কি খবর দিছি, খবর শুনছিস? তুই যতই সেজদা কর নামাজ পড়, তোর ঠিকানা হলো জাহান্নাম। বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই তোর ঠিকানা জাহান্নাম রে, তুই আলহামদুলিল্লাহ কস। পাগলা বলতেছে আল্লাহ আপনি এত খেলছেন কেন?
আপনি আমাকে জাহান্নাম দিলে কি কষ্ট পাবেন? আপনি আমাকে জাহান্নাম করছেন, আমি আলহামদুলিল্লাহ করছি, কারণ আমি বিশ্বাস করি জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক তিনি। তা আপনি যদি আমাকে জাহান্নাম দিয়ে খুশি হন, আমার বেদার হয়ে লাভ আছে? আল্লাহ যেটা দিবি ওটাই মেনে নেওয়ার নাম হলো ইমাম। আল্লাহ বলতেছে জাহান্নামে গেলে তোর কষ্ট হবে পাগলা, তুই কষ্ট পাবি, তুই জানিস না। আপনি কি মনে করছেন আমি একলা যাবো? আল্লাহ কয় তোর সঙ্গে জাহান্নামত খেয়ে যাবি। তো বলতেছে আমার জাতির পিতার সাথে নমরুদের আগুনের মধ্যে কে গেছিল? আমার জাতির পিতা ইব্রাহিমের জন্য যদি আপনি বলতে পারেন কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের ঈমান, ইব্রাহিমের মহব্বতের কারণে যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান হয়, আপনার গোলামি, আপনার মহব্বত আমার কলিজায়, আমি যখন জাহান্নামে যাব, আমার জাহান্নামকেও আপনি জান্নাত বানায়া দিবে। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এতদিন হযরত আলী ঘুম পাড়ে বালিশ মাথায় দিয়ে, কিন্তু আজকে যখন বলেছে ফাতেমা বেলাল যখন আজান দেবে আমাকে যেন ফজরের সময় ডাক না দাও, ফাতেমা চিন্তা করলো বালিশ মাথার দিয়ে ঘুম পারলে হয়তো চেতন পাবে, এই জন্য বালিশ মাথার তলে না দিয়া নিজের উরুটাকে বালিশ বানায়া মাথার চুলের মধ্যে হাত দা বিলকি কাটতেছে। রাসূল বলে ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহর পর পৃথিবীর কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। এ কথা বলার পরে ফাতেমা বুঝবার পারছে আল্লাহর পরই আমার স্বামী হলো আমার সবচাইতে দামি। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মা বোনগুলো কি করে? মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু শোনেন, মেয়েদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। 8টা জান্নাতের দরজা না, 8টা দরজা জান্নাতের আল্লাহ খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাত দিয়া দিবে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, যেই মাত্র তাহাজ্জুদের সময় হয়েছে সঙ্গে সঙ্গে হযরত আলী ঘুম থেকে চেতন পায়, দেখে বালিশ নাই। ওগো ফাতেমা, তুমি কি ঘুম পাড়ো নাই? বলে আজকে আমি আপনাকে ঘুম পাড়াইছি, আজকে আপনারে ঘুম পাড়াইছি ফাতেমা রে, তাহলে তুমি কি ঘুমাবা না? ফাতেমা চোখের পানি বের করে মুচকি হাসি দেয়, বলে ওগো স্বামী, আমি একদিন আমার বাবার কাছে একটু গোসা করে বলেছিলাম, বাবা দুনিয়াতে কত ধনী ধনী যুবক আপনার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু ধনী ধনী যুবকের সঙ্গে বিয়ে না দিয়া এই গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন বাবা। একটা দিনে সুন্দরভাবে সংসার চালাবার পারে না। ও বাবা, এই গরিবের সঙ্গে সংসার করতে গিয়ে আপনি জানেন আমার কত কষ্ট হয়েছে, কত কষ্ট ফাতেমার জীবনে। তার ছোট্ট একটা ইতিহাস আপনাদের বলি। দুপুরবেলায় ফাতেমার স্বামীর কাছে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো হাসান হোসেন না খেয়ে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলেই তো খাবার বায়না করবে। ওরা কোনোদিন আপনার কাছে বায়না ধরে না, এরা বায়না ধরে আমার কাছে। আমি চিন্তায় পড়ে গেলাম, এখন হাসান হোসেন চেতন পায় যদি খাবার চাই, গোটা বাড়ি খুঁজে দেখলাম খাবার কিছু নাই, আপনার পকেট খুঁজেও দেখলাম একটাও পয়সা নেই। আলী বলে ফাতেমা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকবে। ফাতেমা বললেন এত ধৈর্য বোঝা যাবে না, আমরা একটু বয়স হয়েছে ধৈর্য বুঝবো, কিন্তু হাসান হোসেন তো বুঝবে না। আলী বলে ফাতেমা নিরুপায়, তাহলে কি করব? এমন সময় ফাতেমা একটা ওড়না ছিল, ওই ওড়নাটা বের করে স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী গো, এই ওড়নাটা বিক্রি করে যেই বাজার হবে সেইটাই একটু আপনি নিয়ে আসেন, হাসান হোসেনের কান্নার আমি সহ্য করতে পারি না। হযরত আলী ওড়নাটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে, চিন্তা করতেছে হযরত আলী ওন্নাটা হলো ফাতেমার ওন্না। ধরে কোন ওন্নাটা কার? পকেটের মধ্যে রাইকা বাজারে ঘুরতেছে। জোর করার পরে যদি জিজ্ঞাসা করে আলী ভাই ওন্না কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার নিশ্চয়ই চিন্তা করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী ওন্না বের করবার পারতেছে না। হঠাৎ দেখতে পাই
একজন খরিদ্দার সালাম দে, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চিন্তায় পড়ে গেল, আমি কিছু বিক্রি করব এটা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। তাহলে এই খরিদ্দার কেমনে জানলো? পকেট থেকে ওন্না বের করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে ওই খরিদ্দার একটা ব্যাগ আলীর সামনে ধরেছে, ওই ব্যাগের মধ্যে ওন্না দিছে। খরিদ্দার একটাবার ওন্নার দিকে তাকায় নাই। হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে বাজারের দিকে দৌড়ায়। খাদ্যের দোকানে গিয়ে বলে, ভাইজান 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও। আমার হাসান হোসেন যদি ঘুম থেকে চেতন পায়, ওরা কিন্তু ক্ষুধার জ্বালায় মায়ের কাছে বায়না ধরবে, দাও তাড়াতাড়ি খাবার দাও। দোকানদার 6টা দিরহামের টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবার চায়, এমন সময় একজন ফকির আলীর সামনে দাঁড়ায় বলে, আলী রে, আজকে 3-4 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে যদি পারো তাহলে আমাকে একটু খাবার দাও। আলী চিন্তায় পড়ে গেল, 6টা দিরহাম দিয়ে বাচ্চাদের জন্য খাবার নিব, আর এমন সময় ফকির আমার সামনে, আমি কি করব? আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে খালি খালি ফিরাস না। চিন্তায় পড়ে গেল হযরত আলী, 1টা দিরহাম সাইলকারীকে দিব আর 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে বাড়ি যাব। এই চিন্তা যখন করতেছে, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী, ফকিরকে যদি 1টা দিরহাম দেস, আল্লাহ তোকে দুনিয়াতে 10টা দিরহাম দেবে। ফকিরকে যদি 2টা দিরহাম দেস, আল্লাহ তোকে 20টা দিরহাম দেবে। ওয়াফা ইলাইকুম, তুই যদি ফকিরকে 6টা দিরহাম দেস আলী, আল্লাহ তোকে দুনিয়াতে 60টা দিরহাম দিয়ে দিবে। হযরত আলী টোপলাওয়ালাকে টোপলা ফেরত দিয়ে ওই 6টা দিরহাম যখন ফকিরকে দেয়, মনে মনে বিশ্বাস করে আল্লাহ তাকে 6টা দিরহাম দিবে। দোকানদার বলতেছে, আলী ভাই তাহলে টোপলার খবর কি? বলে, টোপলা দিয়ে আমার চলবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। বিশ্বাস করেছে কাকে? আরো জোরে বলেন। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছেন। এমন সময় দেখতে পায় রাস্তা দিয়ে এক ব্যক্তি উট নিয়ে আসতেছে। আলীরে সালাম দেয়, আলী ভাই অযথা বাজারে ঘুরতেছেন, উটটা কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সাও তোমার পকেটে নেই, উটটা কেমনি কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকি এটা উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দেবেন, এটাও কি পারবেন না? হযরত আলী 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছে, চারিদিক থেকে খরিদ্দার দৌড়ে এসে বলে, আলী ভাই কবে থেকে উট ব্যবসা শুরু করলেন? আপনি হলেন আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী, আবু বকর হলেন ধর্মমন্ত্রী, ওমর ফারুক হলেন আইনমন্ত্রী, আর ওসমান গনি হলেন অর্থমন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। আলী উটের বাজারে উট বিক্রি করতেছেন। চারিদিক থেকে সমস্ত খরিদ্দার যখন আলীর চেহারার দিকে তাকায় চিন্তা করে, এত দামি মানুষ উট বিক্রি করতেছে। এমন সময় খরিদ্দার সালাম দেবেন, আলী ভাই এই বাজারে বেশিক্ষণ থাকা লাগবে না, উটের দাম কত চান? বলে, একটা হিসাব করে বলো। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিয়ে দিলাম। হযরত আলী 160 দিরহামে উট বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলেন। দোকানদারকে বলতেছে, ভাইজান খবর কি? বলে, 2 বস্তা প্যাকেট করে বসে আছি, দাম কত নিবা? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। আলী হযরত আলী 60টা দিরহাম দিয়া দোকানদার কাছে 2 বস্তা খাবার নিয়ে 2 কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমা দরজার কাছেই ছিল এতক্ষণ, এবার জানলার কাছে এসে দেখতে পায় স্বামীর কান্দে 2টা বস্তা খাবার দেখে। দৌড়ে গিয়ে ফাতেমা দরজায় খিল আটকায় দেয়। এতক্ষণ ফাতেমা দরজা খুলেছিল, কিন্তু স্বামীর কান্দে 2 বস্তা খাবার দেখে দরজা বন্ধ করে দিল। আলী দরজায় সালাম দেয়। ফাতেমা ওয়ালাইকুম আসসালাম বলে বলতে, স্বামী গো, একটা ওন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ কিন্তু দরজা খুলবো না। আলী বলতেছেন, ফাতেমা বড় ক্লান্ত হয়ে গেছি, আগে দরজা খুলে দাও, বস্তা রাখার পরে তোমাকে মূল ঘটনা বলতেছি। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতে, স্বামী গো, আপনি কি মনে করছেন একটা ওন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আর আপনি 2 বস্তা খাবার নিয়ে এসে দরজা খুলতে বলবেন? আমার হাসান হোসেন না খাইয়া মরবে, 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। প্রত্যেকটা মেয়ে মানুষ যদি ফাতেমার মতন ঘরের বউ হইতো, তাহলে বাংলার কোন স্বামী দুর্নীতি করার সাহস পাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কোথায় 2 বস্তা পেলেন? অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে।
যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। আলী চিন্তা করে বইয়ের কাছে আমি পরাজয় কখনই। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কোনোদিন নারীর নিচে যাবে না, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। জোরে কারণ সুবহানাল্লাহ। হযরত আলী খাবার 2 বস্তা নিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন। ফাতেমা দরজা না খোলার কারণে নবী তখন বসেছিলেন, নবী উঠে দাঁড়িয়ে গেলেন। একটু জোরে জোরে নবী এসে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামাইলেন, কপালে একটা চুমা দিলেন। জোরে কারণ সুবহানাল্লাহ। আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামাই নিয়ে কপালে একটা চুমা দিলেন। আলীর মুখের দিকে তাকায় নবী বলে, আলী মুখটা গোমরা করে আছো কেন? আলী মুখটা গোমরা করে আছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত ভালো, কিন্তু আপনার মেয়েটা ভালো না। রাসূল বললেন, কি বললি? হুজুর আপনি কত ভালো। বসা মানুষ দাঁড়িয়ে গেলেন, সেখান থেকে আবার চলে এসে আমার কাঁধ থেকে 2 বস্তা নামাইলেন, আমার কপালে চুমা দিলেন, আপনি কত ভালো। আর 1 ঘন্টা হয়ে গেল দরজার দাঁড়িয়ে আছি, 2 বস্তা কোথায় পাইছি এটা না বললে দরজা খুলবে না। আমি ওয়াদা দিলাম আগে দরজা খোলো তারপরে বলবো। বলে না, আমি রাগ করে আপনার কাছে আইছি। আলী বলতেছে, নবী বলতেছে, আলী তুমি আসনি, আমার মেয়েই তোমাকে পাঠিয়ে দিছে। জোরে কারণ সুবহানাল্লাহ। আলী বলতেছে, হুজুর আমার মেয়ে আপনার এখানে পাঠাইছে, আপনার মেয়ে আপনার এখানে পাঠাইছে, কারণ কি? আল্লাহ রাসূল বলতেছেন, শোনো আলী, যদি ফাতেমা দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে, দরজা খুললে কেন আসবো? আল্লাহ রাসূল, আলী আমার কলিজার টুকরা ফাতেমা তোমাকে আমার কাছে পাঠানোর কারণ হলো 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো, কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে তুমি কি বলবার পারো? আলী বলতে, হুজুর আমি জানি না। রাসূল বলে, আলী কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে তুমি কি বলবার পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে, আলী কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে, আলী রে কোন খরিদ্দার তোমার কাছ থেকে উটটা কিনে নিল তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূল জানি না। আল্লাহ নবী বললেন, আমি জানি, আনাবার চাই। সুবহানাল্লাহ। আমি জানি, তোমাকে জানাবার চাই। আমার মেয়ে তো জানে না, এই জন্য আমার কাছে তোমাকে পাঠাইছে, তুমি কি এই 4টা বিষয় জানবে? আলী বলতে, জানবো না মানে? রাসূল বলেন, এজলেস, তাহলে বসো, আমি এখন বলি, কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে, কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে, কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার বেশি দামে কে উটটা কিনলো, বসো। হয়তো আলী বসে গেছে, এখন রাসূল বলবে, আমিও আপনাদের সামনে বলবো। আমি বলতেছিলাম ওই গাড়ির কথা বলতে গিয়ে নিয়ে গেছিলাম আপনাদের মসজিদে নামাজের কাছে, মনে আছে না আপনাদের? এখন ফাতেমা ঘুম থেকে চেতন পাওয়া দেখে হযরত আলী নিজে চেতন পাইছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে হযরত আলী যখন জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি পরে বাড়ি থেকে বের হচ্ছেন, ফাতেমার সামনে দাঁড়ায় বলে, আপনি আমার বাবার কাছে নাকি বলে আইছেন আজ থেকে ফজরের নামাজ পড়বেন না, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি কোথায় যাবেন? আলী মুচকি হাসের বলে, ফাতেমা তুমি কি বুঝবার পারতেছো না? এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে নিয়ত করেছি বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সঙ্গে সঙ্গে নবীর কলিজার টুকরা ফাতেমা মুচকি হাসতেছে, কারণ স্বামী যেই কথাটা বলেছে কথাটার মধ্যে গুরুত্ব আছে। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চাই। আপনারা বলেন তো, ভিতরে ঢুকে নামাজ পড়া মানে কি? ভিতরে ঢুকে নামাজ পড়া মানে কি? অনেকে মনে করতেছে হুজুর মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ছে। শুধু মসজিদের ভিতরে ঢুকলে নামাজ হবে না, নামাজের ভিতরে ঢোকা লাগবে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফল ফলে না। আজ কেন নামাজের ভিতরে ঢুকতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না?
নামাজ খালি পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। দেখবেন অনেক লোক নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জমির আল ঠেলে, ছেলের বেশি সম্পদ দিয়ে মেয়ে ফাঁকি দেয়। এইরকম নামাজে আসে না নাই? ধরে কারণ আসে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু নামাজ পড়লে হবে, নামাজের ভিতরে ঢোকা লাগবে। আমি বলতেছেন ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। এখন স্বামীর মুখের উপর ফাতেমা কি করবে? হয়তো হাব্বা জুব্বা পাগড়ি পরে যখন বাড়ি থেকে বের হলেন, মসজিদের চারিধার ঘুরতেছেন। মসজিদ নববীর চারিধার ঘুরতে গিয়ে হঠাৎ হযরত আলী দেখতে পায় হযরত আলীর বন্ধু আবু যর গিফারি মসজিদের বারান্দায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। আপনারা বলেন তো, সমস্ত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের দাম কম না বেশি? সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আপনাদের পড়া লাগবে। তার মধ্যে জোহরের নামাজের সুন্নত বেশি, 6 রাকাত। জোরে বলেন কয় রাকাত? সামনে 4, পিছনে 2। আপনার আসরের নামাজের কোনো সুন্নত পড়াই লাগবে এমন সুন্নত নাই। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া লাগবে, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত হলো আসমান এবং জমিনের চাইতেও বেশি দাম। ধরে গান সুবহানাল্লাহ। দেখতেছে আবু যর গিফারি দরজা মসজিদের বারান্দায় ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছে। হযরত আলীর মন বলতেছে আমি না হয় ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়বার পারবো না। এবার এক দৌড়ে গিয়ে আবু যর গিফারির কাছে দাঁড়ায়া 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো। আবু যর গিফারি কুনার খুঁতেতে বলতেছে আলী ভাই, আপনি তো নবীকে বললেন এশার নামাজের পরে আজ থেকে ফজরের নামাজ পড়বেন না, তাহলে কেন আবার মসজিদের বারান্দায়? আলী বলতেছে নামাজ দেখবার আইসা তোমার সুন্নত দেখে লোভ সামলাবার পারলাম না, যার কারণেই তো আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়লাম। ফজরের 2 রাকাত সুন্নত পড়লে কোনো সমস্যা নাই, কারণ নবীকে বলেছি ফজরের নামাজ পড়বো না, সুন্নত কি পড়া যাবে না? আবু যর গিফারি মনে মনে চিন্তা করে যে সুন্নত দেখার পরে লোভ সামলাবার পারে নাই, সে ফরজ দেখার পরে লোভ সামলাবার পারবি? কি মনে হয় আপনাদের? কিছুক্ষণ পরে যখন ফজরের জামাতের সময় হয়ে গেল, এমন সময় পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন নাম হলো হযরত বেলাল আজান দেয়। মানুষ মুসল্লি হয়ে মসজিদ আসে আর আকামত দেয়। আকামত শব্দের অর্থ হলো দাঁড়ানো। ধরে কোন কি? দাঁড়ানো। বিশেষ করে একই শব্দ 2 বার কয়। আহলে হাদিসরা কিন্তু আজানের শব্দ কতগুলো একবার কয়, কিন্তু কত কামাতের সালাহ এটা কিন্তু একবার কয় না। আজকে দেখলাম, আপনার খেয়াল করে দেখবেন, হাই আলা সালা একবার, হাই আলা ফালা একবার কয়, কি কয় না? কিন্তু কত কামাতের সালাহ এইটা তো একবার কয় না, এটা 2 বার বলার কারণ হলো অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে। অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ যখন দাঁড়িয়ে যাবে তখন আর চেয়ারের মধ্যে বসে থাকা যাবে না ভাইজান, কারণ নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ। ধরে বলেন কয়টা ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। যখন মুয়াজ্জিন আকামত শুরু করবে, কত কামাতিস সালাত যখন বলবে, তখন তোমাকে দাঁড়াতে হবে। তুমি যদি হাঁটে হাঁটে মসজিদের মধ্যে আসো তাহলে অবশ্যই তুমি দাঁড়াবার পারো, দাঁড়াবার না পারলে তুমি হাঁটে হাঁটে মসজিদে কেমনি আসলা? আর যখন হাঁটে হাঁটে মসজিদ আইছ তাহলে তুমি দাঁড়ানোর ক্ষমতা রাখছো, আর দাঁড়ানোর ক্ষমতা থাকা অবস্থায় বসে নামাজ পড়া যাবে না। আর একটা ব্যাপার হলো আকামত দিলেই কিন্তু নবী কেবলামুখী হয় নাই। নবীর সুন্নত তরিকা দেখবেন, নবী কেবলামুখী হয় নাই, নবী মুসল্লির দিকে তাকায় আছে। মুয়াজ্জিন আকামত দিচ্ছে কিন্তু আল্লাহ নবী মুসল্লির দিকে তাকায় আছে। তাকানো থাকার কারণ হলো কে কোথায় কিভাবে দাঁড়ায় এটা রাসূল পরখ করে দেখতে চাও। বক্কর তুমি সবচাইতে সুন্দর ফর্সা মানুষ, তোমার কাছে বেলালকে দাঁড়ান নাও। ও লম্বা মানুষ তোমার কাছে খাটো দাঁড়াবে, ও সুন্দর তোমার কাছে অসুন্দর দাঁড়াবে, ধনীর কাছে গরিব দাঁড়াবে, এসপির কাছে চৌকিদার দাঁড়াবে, নেতার কাছে চামচা দাঁড়াবে, প্রধানমন্ত্রীর কাছে ফকিরও দাঁড়াবার পারবে। এটা আর কোনো জায়গায় না হলেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন এক এক দল এক এক কাতার হবে না, সব দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে। তুমি বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব পাইবা, কিন্তু মসজিদে যখন নামাজ পড়বা তখন আল্লাহ তোমাকে 27 গুণ সওয়াব দেবে। এই 27 গুণ সওয়াব পাওয়ার গেলে তোমাকে কাতার সোজা করে নামাজ পড়া লাগবে। তুমি যদি মসজিদের মধ্যে ঢুকে হ্যাঁকা বেঁকা করে কাতার করো তাহলে কিন্তু 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হবা। এজন্য পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমাকে দাঁড়াতে হবে। এখন যেই ব্যক্তি চেয়ারের মধ্যে বসে গেছে ওই ব্যক্তির পায়ের গোড়ালির সঙ্গে আপনার গোড়ালি তো মিল পড়লো না, তাহলে কাতার
সোজাও হলো না। আর কাতার যদি সোজা না হয় তাহলে 27 গুণ সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এখন হয়তো বলবেন হুজুর, কোনো অসুস্থ মানুষ, কোনো দুর্বল মানুষ যে দাঁড়াবার পারে না, সে যদি চেয়ারত বসে নামাজ পড়ে তার নামাজ কি হবে না? ওটা সৌদি আরবে হবে। যারা হজ করবার গেছে তাদের তো সৌদি আরবে বাড়ি নাই, ওইখানে সে পারবে। আর সৌদি আরবে কাবাকে লক্ষ্য রেখে নামাজ পড়লেই হবে, কাতার সোজা করার কোনো দরকার। এই জন্য সৌদি আরবে চেয়ারত বসে অসুস্থ মানুষের হবে। কিন্তু বাংলাদেশে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। তুমি যৌবন বয়স সরকারি চাকরি করছো, আলহামদুলিল্লাহ। বুড়া বয়সের চাকরি করা লাগবে না, বুড়া বয়সে তোমাকে পেনশন দেওয়া হবে। পেনশন মানে বসে থেকে তুমি বেতন পাবা। যারা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, বুড়া বয়সে তাদের কষ্ট করে নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়া লাগবে না। সে যেখানেই নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব দিয়া দিবে। কিন্তু যখন হচ্ছে চামড়া ঢিল, তখন দিছে আল্লাহর সাথে মিল, মানে যৌবন বয়সে দেয়নি। রাসূল কি বলেছেন? 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। কারুবাড়ি করে ধরাও না, জোর করে। কথা কন না কেন আপনারা? জোর করে ধরাও। যেই ব্যক্তি 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, যেই ব্যক্তি সরকারি বয়স থেকে সরকারি চাকরি করছে, 60 বছর হওয়ার পরে সরকার দেখে আর কানে ঠিক মতো শোনে না, কলম ধরলে থরথর করে কাঁপে, চোখে ঠিক মতো দেখে না, চশমা লাগে ইনকে ইনকে করে দেখে, তো সরকারের দয়া হচ্ছে, দয়া হয়ে বলতে বাবা তোকে আর চাকরি করার। এই কান্দিস কা, কান্দিস কা, আমি কথা শেষ করছি। যেই খানবার ধরে পাগলা, তুই বসা থেকে পেনশনে বেতন পাবো। তুই যৌবন হামাক দিছু, যৌবন সরকার দিছি, বুড়া বয়সে তোর বিপদ নাই তো? তোর সব দায়িত্ব সরকার নিবি। তো সরকার যদি যৌবন বয়সে সরকার দিলে দায়িত্ব নেয়, তো আল্লাহ নিবি না? এর কথা কোন আল্লাহ নিবি না? যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, বুড়া বয়সে যদি জামাতে পড়তে না পারে, তো কি হয়েছে? আল্লাহ তো কোনোদিনও হাসন ময়দান বলবে না তোমার শৈশবকালের হিসাব দাও, বুড়াকালের হিসাব দাও, যৌবন বাদ দিলাম, এ কথা আল্লাহ বলবি? আল্লাহ বলবি শৈশবকাল লাগবি না, বুড়াকালও দরকার নেই, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যাও। আপনি যৌবনে মসজিদতি নেই, যৌবন খুঁজে দেখা গেল আপনি মসজিদত নেই, বুড়াকালে আপনি আসছেন মসজিদত, সিয়াল লিয়া, তাও আবার সিয়াল লিয়াচ্ছে। 27 গুণ যারা পাবি তার খুব মাহরুম করবি। আমার কথা কি বুঝলেন? এখানে কোনো অন্য টেনশন, অন্য চিন্তা করবেন। আমার ভাই বাপদানকে আমি দেখলাম এক সাইডে সিয়ারত নামাজ পড়তেছে। আপনি পড়েন, সিয়ারত যদি পড়েন তাহলে কাতারের মধ্যে থাকেন না, কাতার ছাড়া পড়েন। অনেকের মন চাইতো মসজিদে নামাজ পড়বে, তাহলে আপনারা 27 গুণ সওয়াবের জন্য আপনারা নিয়ত করবেন আমাদের কাতারের জন্য কোনো সিয়ার না থাকে। যদি থাকে আপনি 27 গুণ পাবেন না, তাহলে আপনি আস্তে করে দ্বিতীয় কাতার দেন। দ্বিতীয় কাতারে কবি করে আমাদের কাতার যদি চেয়ার থাকে, আমরা তো 27 গুণ পাচ্ছি না, তাহলে তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতারে কবি কেরে এই চেয়ার যদি কাতার থাকে তাহলে আমরাও তো 27 গুণ পাচ্ছি না, তাহলে চতুর্থ কাতার দেন। এক সময় দেখা যাবে মসজিদ আছে চেয়ার নেই। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ তো কঠোর না তো? আল্লাহ কি কঠোর? না পারলে বসে থেকে পড়েন, বসে থেকে পড়েন। যদি না পারেন শুয়ে থেকে পড়েন, শুয়ে থেকেও যদি নামাজ পড়তে কষ্ট হয় ইশারা দিয়ে পড়েন, আপনি পড়েন, কিন্তু সব অবস্থায় জামাতে পড়া লাগবে না, একা পড়েন। আপনি অসুস্থ, একা পড়েন। আল্লাহ কি খুব ধরবি নাকি? না, আল্লাহর দয়ার দিকে খেয়াল করবেন বাজান। আল্লাহর খালি মায়ের দিকে খেয়াল করলে হবে? আল্লাহর দয়া আছে না নাই? অবশ্যই সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? আপনারা যারা সিয়ারত বসেন তারা এক কাজ করবেন, আপনার নামাজের সময় দাঁড়িয়ে থাকবেন। নামাজের সময় আমার কথা শোনেন, দাঁড়ানো ফরজ, তাহলে আপনি দাঁড়াবেন, দাঁড়ায় থাকবেন। যখন রুকু সেজদা করতে আপনার কষ্ট হয় তখন আপনি চেয়ার ব্যবহার করবেন। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই, এটা আপনি খেয়াল করবেন। আপনি দাঁড়ানোর সময় পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে সবাই দাঁড়াবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখানে আর অন্য কোনো ভুল বুঝবেন না। একজন প্রশ্ন করছিল, উনি আমার হাত দিয়ে আমাকে বলছে যে আমি কিন্তু সিয়ারত পড়ি, কষ্ট নেন না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কি হলো? ও হানিফ গাড়ির হানিফ হাও আনা মিনাল মুশরিকিন, মানে এটা হলো আপনার নড়াইলের
ওয়াজ, এই ওয়াজটা নড়াইলের ওয়াজ। আমি যখন নড়াইলে চৌরাস্তা ওয়াজ করবে গেলাম, তখন এক লোক আমাকে একটা পেপার এনে বলতেছে, এই দেখেন আজকের ঘটনা। পেপারের হেডলাইন হচ্ছে 2000-এর বেশি যুবক নড়াইলে একটা মিছিল করছে। সেই মিছিলটা শব্দের অর্থ হলো রাজাকারের ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। ইমরান এই সরকার, একটা সরকার বানাচ্ছিল, আপনাদের মনে আছে? ওরই নেতৃত্বে নড়াইলে একটা মিছিল করছে রাজাকারের ফাঁসি চাই। তো মিছিল যখন শেষ হয়েছে, তখন 2জন যুবক এক মোটর সাইকেল চড়ে বাড়ির দিকে যাচ্ছে। এক মুরব্বী থামাই বলতেছে, বাবা এত জোরে মোটর সাইকেল চালাচ্ছে, একটু খেয়াল করে চালাও। তখন কয়েক মুরব্বী, আপনি বুড়া হচ্ছেন, আপনি খেয়াল করেন, আমাকে অত খেয়াল করার লাগবে। এরা কিছুক্ষণ আগে মিছিল করছে ফাঁসি চাই ফাঁসি চাই, রাস্তার মোটর সাইকেলে উঠতেছে, বুঝছেন? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবি, ইতিমধ্যে হানিফ হাও আমা আনা মিনাল মুশরিকিন, মানে হানিফ গাড়ি আসতেছে, ওরা উঠতেছে, হানিফ মেরতেছে। একেবারে 2 ধ্বনি, হানিফ হাও আমা আনা মিনাল মুশরিকিন, 2 ধ্বনি শেষ। কি বুঝলেন? হানিফ গাড়ি চলতে চলতে যখন সিরাজগঞ্জ রোড ছাড়া যমুনা ব্রিজের দিকে যাচ্ছে, এমন সময় কন্ট্রাক্টর বলতে, ভাইজান আপনি হাতটা বাইরে দিচ্ছেন আবার ভিতরে ঢুকাচ্ছেন, আপনি কি জানেন একটা ট্রাকের সঙ্গে হাতটা বাঁচতে পারে, একটা বাসের সঙ্গে হাতটা বাঁচতে পারে, হাতটা আপনি ভিতরে রাখেন। এই ভাই সুন্দর করে আপনাকে বলেছে, আপনি কি লেখাপড়া জানেন না? ওই জানি, ঠিকই মানি না, তাহলে হাতটা ভিতরে রাখেন। তখন রাগ করে বলতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এই যে এখন কতগুলা মিছিল বার করে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো মুসলমানের কথা হতে পারে না। যাকে খুশি তাকে মুসলমান ভোট দেবে না, মুসলমান দেখে শুনে বুঝে ভোট দেবে। জোরে কোনো কথা ঠিক না? ওই এখন মিছিল করতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। গাড়ির মধ্যে বসবি, গাড়ির নিয়ম কানুন মানবি না, তোর ইচ্ছা মতো স্বৈরাচার হয়ে চলবি। গাড়ি আস্তে আস্তে যমুনা নদীর কাছে যেই গেছে, ব্রিজের কাছে, তখন কন্ট্রাক্টর বলতে, ওস্তাদ গাড়ির ব্রেক হবে। ওস্তাদ ড্রাইভার বলতেছে, বগুড়া থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। বগুড়া থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে কি নাই? কন্ট্রাক্টর বলতেছে, ওস্তাদ একটাবার পিছন দিকে তাকায় দেখেন তো ব্রেক কে জন্য। ওস্তাদ তাকায় দেখে হাত খালি বের করতেছে ঢুকাচ্ছে, বের করতেছে ঢুকাচ্ছে, মাঝে মাঝে মাথাও বের করবার স্যার। ওস্তাদ বলে, সহযাত্রী তোমার কাছে এরকম ব্যাসাইড একটা যাত্রী বসে আছে, তুমি কিছুই কওনি? সহযাত্রী বলতেছে, আমি বলছি, ও আমাকে বলছে জানি ঠিকই মানি না, মানার দল করি না, যারা মানবার করে তারা দেখতে পারি না। কেরে কন্ট্রাক্টর, বগুড়া থেকে গাড়ি কন্ট্রাক্ট ঢাকা যাচ্ছে, আর তোমার গাড়ির যাত্রী এরকম হাত বার করতে, তার মাথা বার করতে, হাত ঢুকাই, তোমার কি করার কিছু নেই? বলে, স্যার আমিও কইছি, ও আমাকে রাগ করে বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এখন বলেন আমি কি করব? ওস্তাদ বলতেছে, তাহলে একটা কাম করো, তোমরা গাড়ির যাত্রী ধরো, 5-7 দুটা লাত্তি মারো, 5-7 দুটা লাত্তি মারা যমুনা নদীর মধ্যে ফেলে দাও। ইসলাম গাড়িতে ইমানের টিকিট নিয়ে চড়বে, কিন্তু ইসলাম গাড়ির নিয়ম কানুন মানবে না, এমন ভণ্ড মুসলমানকে ইসলাম গাড়ি জান্নাতে নিয়ে যাবে না, মাঝখানে জাহান্নামত লাত্তি মারা ফেলে দিবে। জোরে কোন কথা ঠিক না? আজকে যারা ইমানের টিকিট কাটছেন, মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে চড়বার চান, আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী চলার দরকার আছে না নাই? যদি না চলবার পারি তাহলে আর জান্নাতে যাবার পারবো না, জাহান্নামের আগুনে আমাদের পড়তে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছুক্ষণ পরে যখন হযরত বেলাল আকামত দিয়েছে, আকামতের মধ্যে যখন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী কি হযরত আলী এক দৌড়ে গিয়ে সামনে কাতারে আবু বকর আর ওমর, মাঝখানে হাত ঢুকায় দিয়ে সাড়া মারছে, হাত ঢুকায় দিয়ে সাড়া মারে আল্লাহু আকবার। আসলে কাতার যখন আমরা করব, পায়ের গোড়ালির সঙ্গে মিল করে কাতারের মধ্যে ফাঁক ফাঁক রাখা যাবে না, যাবে? কিন্তু আমরা যেভাবে দাঁড়াই, 3টা জায়গা ফাঁক রাখা যায় না। তার মধ্যে একটা হলো নামাজের কাতার যখন করবেন, বেশি ফাঁক থোয়া যাবে না। তো এমন ফাঁক থোছে রে ভাই, আজকে আপনাদের মসজিদে দেখলাম, আমি আগে বাড়ছি কিন্তু আগাই না, আমি যত আগে আমি আর আগে, তাহলে কেমনি হবে? হযরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে হাত ঢুকাই দিয়ে চাড়া দেয় আল্লাহু আকবার। ফজরের নামাজের সালাম ফিরে আল্লাহ নবী যেই মাত্র মুসল্লির দিকে মুখ ঘুরাইছে,
দেখতে পাই রত্ন এক জায়গায়, 3টা রত্ন এক জায়গায়। কয় রত্ন? আবু বকর মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাসূল আগে আউট করেছে, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী গোটা দুনিয়া বাদ দিবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। এই কথা আগেই রাসূল কাক বলছে মনে নেই? আপনাদের মনে নেই? আবু বকরকে বলছে। কিন্তু এখন আবু বকর দেখতেছে বাম পাশে হযরত আলী, রাসূল বলে আলী দাঁড়াও। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ রাসূল বলে আলী রে, তুমি না এশার নামাজের সময় আমারে কইলা আজ থেকে ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে তোমার দেখতে পাই। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম নামাজ পড়বো না, বহু চেষ্টা করলাম নামাজ পড়বো না, কিন্তু আমি চেষ্টা করলে কি হবে? আমি নামাজ ছাড়বার চাইলে কি আল্লাহ তাআলা এমন ভাবে আমার মধ্যে মহব্বত তৈরি করেছে, আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি একটাই ইবাদত, সুবহানাল্লাহ না, এটাই খালি ধরেন, এটাই ধরেন, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপির কাছ থেকে বাঁচায় দিতে। আজকে মসজিদ এবং কালসিমাটি ইফতেদায়ী মাদ্রাসা দুইটার সমন্বয়ে এই মাহফিল। আমি পুরুষের জন্য বলবো, আমাদের 1 নম্বর নামাজ, নামাজ ছাড়াই যাবে না। মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা পর্দার বাইরে গেলে নামাজ হবে না, এই জন্য পর্দা 1 নম্বরে রাইখে তারপরে যত আমল করবেন আল্লাহ সব আমল কবুল করবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ওরে বাবা, 4টা প্রশ্ন। হ্যাঁ, আমি মনে করছিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন, আলী, যে খরিদ্দার তোমার কাছে অন্যায় করলো তুমি কি তারা চেনো? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না। রাসূল বললেন, তোমার বিবি আমার কলিজা টুকরা ফাতেমা পর্দানিশী। আল্লাহ পর্দানিশীকে এত ভালোবাসে, শুধু ভালোবাসার কারণে দুনিয়ার কোনো মানুষ ফাতেমার অন্যায় কিনুক এটা আল্লাহ চাইনি। একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে অন্যায় কিনে এই অন্যটা আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী, ফেরেশতা তোমাকে 6টা দিরহাম দিল, আর তুমি 6টা দিরহাম নিয়ে গেলে খাবার দোকানে। তুমি যখন খাবার নিয়েছো এমন সময় আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আলীর সবচাইতে উত্তম সুন্দর আমলের পরীক্ষা করব। ফেরেশতা বলে, আল্লাহ কি সুন্দর আমল? বলে, যে 6টা দিরহাম আলীরে দিয়ে অন্যায় কিনছিস ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আয়, যা ফকির হয়ে যা। ফেরেশতা বলতেছে, আল্লাহ এটা আপনার কিসের খেলা? যার 2টা সন্তান না খেয়ে আছে, মায়ের অন্যায় বিক্রি করে 6টা দিরহাম পাচ্ছে, খাবার টোপলাও হয়ে গেছে, আর এই মুহূর্তে বলতেছেন 6টা দিরহাম ফেরত নেয়। আলীকে ফেরত দিবে? আল্লাহ কয়, ফেরেশতা, আমার আলীরে চিনিস না? আলীর কাছে আল্লাহর কোরআনের চাইতে বড় কিছু নাই। ধরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন, আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন ভিক্ষা চাই, প্রথমে তুমি 1টা দিরহাম দিবার চাইলা, আম্মা সাইলা ফালা তানহারকে বিশ্বাস করে, কিন্তু যখন তোমার কাছে আল্লাহর কোরআন বলতেছে, অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, কিন্তু আল্লাহ রাস্তায় দেয় আল্লাহ তাকে ফেরত দেয়, তুমি 1 দিবে আল্লাহ 1 দিবে না, আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। এই বিশ্বাস করে তুমি 6টা দিরহাম যখন ফকিরকে দিয়া দিলা, ওই ফেরেশতা ফকির আল্লাহর কাছে এসে কাঁদতেছে। আল্লাহ বলে, কান্দিস কেন? বলে, আল্লাহ এইভাবে টাকা সিনা ডাকাতের চাইতেও খারাপ। খাবার টোপলা হাত দিয়ে নিবে, এমন সময় 6টা দিরহাম তুমি নিয়ে আসলা। আল্লাহ বলে, ফেরেশতা রে, তুই বুঝিস না, আমি যে দিবার চাইছি এটা আলী বিশ্বাস করে দিছে। করে কারণ সুবহানাল্লাহ, যা যা একটা উট নিয়ে বাজারে যা। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতা উটওয়ালা হইয়া একটা উট তোমার কাছে 100 দিরহামে বাকি বিক্রি করলো, তুমি বাকিটা উটটা নিলা। যেই মাত্র উট বিক্রি করবার কাছে বাজারে, ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে উটটা কিনে 100 দিরহাম ফেরত দিলা। বাকি 60টা দিরহাম নিয়ে তুমি 2 বস্তা খাবার কিনলা। রাসূল বলে, আলী রে, এইটা জানানোর জন্য শুধু তুমি না, দুনিয়ার সমস্ত মানুষকে বিশ্বাস করা লাগবে। আল্লাহর কোরআন অনুযায়ী কেউ যদি আল্লাহ রাস্তায় 1টা দেয়, আল্লাহ থেকে 10 গুণ বাড়ায়া দেয়।
এই বিশ্বাস আমাদের অন্তরে রাখা লাগবে। সেই বিশ্বাস আপনারা দান করছেন। মসজিদের দান বাক্স যখন সামনে আসে তখন আপনার মন কি কয়, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, চোখ বন্ধ করে দেখেন কি আছে পকেটত, কি আছে, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 10 টাকা নাই, মানে খুঁজা দেখতেছেন 10 টাকা নাই, তখন দান বাক্স এত জোরে মারছেন ভাইরে, 3 জন পার হয়ে গেছে, ওরা 3 জন আপনার উপর খুশি হয়ে দোয়া করতেছে, আল্লাহ এর হাতত বল আছে রে, উনিও বাঁচলো, আমাকে বাঁচালো। তখন কান্দের ফেরেস্তা কয়, আল্লাহ কি লেখবো, এর পকেটে 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, খালি 10টা টাকা না থাকার কারণে যে হারে ঠেলা মারছে, আমরা লেখবো কি? আল্লাহ বলতেছে, লেখা বন্ধ, লেখা লাগবে না, লেখা লাগবে না, কারণ ও তো দান বাক্স ঠেলা মারে নাই, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। এই জন্য যখন কোনো ব্যাগ যায়, রুমাল যায়, আল্লাহর হস্তে দিবেন, সেনা ছুটাটা দিবেন না ভালোটা দিবেন, সেটাও আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটাকে মহব্বত করো এইটা আল্লাহ রাস্তায় তুমি দিয়ে দাও। ভাইজান দীর্ঘ সময় আলোচনা করলাম, এখন ইস্তেগফার দাও। ভাই কিছু বলবেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দীরা আরামের